দেখছেন না বর্তমান সময়ে নেট দুনিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। জাস্ট একটা কেলেঙ্কারির কারণে একটা পুরুষের পুরো ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, আমি বিশ্বনবী আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। চরিত্র এটা অনেক বড় একটা সম্পদ। যে মানুষ তার নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলে, সে মানুষের কাছে মূল্যবান জিনিস বলতে আর কিছুই থাকে না। মাথায় রাখবেন, মানুষের যদি সম্পদ চলে যায়, সে সম্পদটা কিন্তু আবার কামব্যাক করার সুযোগ আছে। যদি একবার কারো হাত ভেঙে যায়, সে হাতটা জোড়া লাগার আবারও সম্ভাবনা আছে না নেই? কিন্তু একবার যদি কারো ক্যারেক্টার লস হয়ে যায়, যদি কারো একবার চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র কিন্তু আর ঠিক করা যায় না। সো এই চরিত্রের দাম অনেক বেশি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা মুমিন বান্দা, এরা তাদের চরিত্রের হেফাজত করে। এরা চাইলে তাদের চরিত্রটাকে নষ্ট করে দেয় না। এরা চাইলে তাদের লজ্জায় স্থান দিয়ে গুনাহে লিপ্ত হয়ে যায় না। এজন্য বলবো, চরিত্র এটা অনেক বড় একটা জিনিস। এটা একবার নষ্ট হয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, আমি বিশ্বনবী আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নাম্বার, মা বাইনা লিহইয়াইহি, জবানের হেফাজত। এটা অনেক মারাত্মক একটা জিনিস। জবান দিয়ে মানুষ এমন কিছু কথা বলে যার কারণে ঈমান চলে আসে। আবার এই জবান দিয়ে মানুষ এমন কিছু কথা বলে যার কারণে মুহূর্তের ভিতরে ঈমানটা চলে যায়। আবার এই জবান দিয়ে মানুষের অনেক বেশি প্রিয় হওয়া যায়। এই জবান দিয়ে আবার মানুষের কাছ থেকে অনেক দূরেও সরে যাওয়া যায়। এজন্য জবানের হেফাজত করতে হবে। এবং দুই নম্বরে বললেন, মা বাইনা রিজলাইহি, অর্থাৎ দুই উরুর মাঝখানে যে একটা জিনিস আছে, লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে, নবীজি বললেন আযমান লাহুল জান্নাহ, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। চরিত্রের হেফাজত এটা অনেক বড় একটা জিনিস প্রিয় ভাইয়েরা। বর্তমান সময়ে সব থেকে বড় যে চ্যালেঞ্জিং বিষয়, সেটা হচ্ছে নিজের ক্যারেক্টারটাকে ঠিক রাখা, নিজের চরিত্রে হেফাজত করা। আপনি যেখানে যাবেন সেই জায়গাতে আপনার চরিত্রটাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার সবগুলোই কিন্তু আছে। বিশেষ করে আমি আমার প্রত্যেকটা যুবককে বলতে চাই, কলিজার টুকরা যুবক, নিজেকে মেয়েদের থেকে দূরে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে সব থেকে বড় ফিতনা হচ্ছে পুরুষদের জন্য নারী। কারণ নারীরা চাইলে পুরুষকে ভালো বানাতে পারে, আবার নারীরা চাইলে পুরুষদেরকে খারাপও বানাতে পারে। দেখছেন না বর্তমান সময়ে নেট দুনিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। জাস্ট একটা কেলেঙ্কারির কারণে একটা পুরুষের পুরো ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এই যুবকদের চরিত্রটাকে ধ্বংস করার জন্য যা যা দরকার আমাদের সমাজে তা আছে না নাই? বিশেষ করে স্মার্টফোন। এই স্মার্টফোন যুবকদের হাতে হাতে হয়ে গিয়েছে। আমি যুবকদেরকে বলবো না যে তোমরা স্মার্টফোন ইউজ করো না। এই স্মার্টফোনের অনেক ভালো দিকও আছে, অনেক খারাপ দিকও আছে। আমি প্রত্যেকটা যুবককে বলবো, এই স্মার্টফোন হাতে নিয়ে উলঙ্গ দৃশ্য দেখো না। এই স্মার্টফোন হাতে নিয়েই মেয়েদের নেকেড সিনেমা দেখো না। এই স্মার্টফোন হাতে নিয়ে নিজের জীবনটাকে তুমি পরিবর্তন করতে পারো। এই স্মার্টফোনে তুমি কোরআনের অ্যাপস নামাও, এই স্মার্টফোনে তুমি হাদিসের অ্যাপস নামাও, নামিয়ে তুমি ব্যাস তেলাওয়াত করো, সে জায়গা থেকে তুমি স্টাডি করো। এটার থেকেও তুমি অনেক কিছু শিখতে পারো। কিন্তু খবরদার, এই স্মার্টফোন দিয়ে কখনো কোনো মেয়ের সাথে চ্যাটিং করবে না, কখনো কোনো মেয়ের সাথে হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হবে না। কারণ এই স্মার্টফোন তোমার চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট প্রিয় ভাইয়েরা। ঠিক আছে কিনা বলেন?